নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব ছানার কোপ্তা। তার জন্য লাগছে ছানা, এর মধ্যে আমি 1 চামচ ময়দা মিশিয়ে রেখেছি। আর লাগছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি। আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি আর আলু কেটে রেখেছি। এখানে আমি আদা থেতো করে বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার আমি ছানার মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার এই ছানাগুলো আমি গোল গোল করে কোপ্তার আকারে করে নেব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু হতে দেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। কিছুটা নুন দেব। আবারও একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে সাদা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে নাড়িয়ে নেব একটু। এরপর দেব আদা বাটা ও কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। মশলার থেকে দেখুন তেলটা ছেড়ে গেছে। ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবারও একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার ঢাকনা খুলে
আলুগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা কোপ্তাগুলো এবার আমি দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো ও ঘি এবার দিয়ে দিলাম। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসছে। হয়ে গেছে আমার ছানার কোপ্তা। আপনারা বাড়িতে অবশ্যই এটা রান্না করবেন। নিরামিষ দিনে খুব ভালো হয় খেতে। গরম গরম ভাতে বেশ জমে যাবে।